সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 সেপ্টেম্বর, 5 আশ্বিন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ 22 সেপ্টেম্বর থেকে দেশে নতুন জিএসটি স্ল্যাব লাগু হতে চলেছে। এর ফলে টিভি, এসি, বাইক এবং গাড়ি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। আজ থেকে কি কি জিনিসের দাম কমবে এবং কি কি জিনিসের দাম বাড়বে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আরও একদিন বর্ধিত হলো রাষ্ট্রীয় শোক, তাই আজ রাজ্যের সকল স্কুল কলেজ খোলা থাকবে, তবে বাতিল থাকবে চলমান পরীক্ষা। আগামীকাল মঙ্গলবার হবে সুর সম্রাট জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া। আগামীকাল বন্ধ থাকবে রাজ্যের সকল স্কুল কলেজ, অফিস আদালত। ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কাছাড় জেলায় নবম ও দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা স্থগিত। আজ সোমবারও শায়িত থাকবে জুবিন গার্গের মরদেহ। শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে সরুসজাইয়ে উপচে পড়া বীর। গৌহাটিতে জনপ্লাবন, কাঁদছে গোটা অসম। জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গার্গের। ডেথ সার্টিফিকেট সিঙ্গাপুরের। অন্ত্যেষ্টি সোনাপুরে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে শেষ যাত্রা। জোরহাটে যাবে চিতাভস্ম, হবে স্মৃতিসৌধ। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এশিয়া কাপে আবার পাকিস্তানকে দুর্মুষ করল ভারত। 7 দিনের মধ্যে দুবার হারালো আফ্রিদিদের। জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল শ্রীভূমি তথা করিমগঞ্জে। ডিমা হাসাওয়ে কাছাড়ের 19টি গ্রাম, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। অবশেষে হাইলাকান্দিতে পৌঁছালো সার। হাইলাকান্দিতে 500 বস্তা সার আসার পরও যান্ত্রিক কারণে বন্টনে অচলাবস্থা। 9 দিনের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি। এসআইআর নিয়ে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ 22 সেপ্টেম্বর থেকে দেশে নতুন জিএসটি স্ল্যাব লাগু হতে চলেছে। এর ফলে টিভি, এসি, বাইক এবং গাড়ি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে, তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে। কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে। এইভাবে 22 সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে। প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ একটি প্যাকেটে 2টি দামের উল্লেখ থাকবে, একটি পুরনো দাম আর একটি নতুন। নতুন জিএসটি হারে আজ থেকে কি কি সস্তা হচ্ছে। দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর 5% জিএসটি ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। একই হার প্রযোজ্য বাদাম, খেজুর, আনারস, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। পশু চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে। জিএসটি এসব ক্ষেত্রে
12% থেকে 5%-এ নামছে। জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের উপর থেকে জিএসটি 12% থেকে কমে হলো 5%। মধু, মিশ্রি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এতদিন 18% জিএসটি ছিল, আজ থেকে এই সমস্ত পণ্যের দাম কমছে। এছাড়া যাবতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। টিভি, এসি, ছোটো গাড়ি, 350 সিসির নিচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে 18% জিএসটি নেওয়া হবে। অন্যদিকে আজ থেকে কি জিনিসের দাম বাড়ছে? বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। জুবিন গার্গের প্রয়াণে আরও একদিন বর্ধিত হল রাষ্ট্রীয় শোক। জুবিন গার্গের মৃত্যুতে প্রথমে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার 20, 21, 22, তবে গতকাল আবার পরিস্থিতি বিবেচনা করে আরও একদিন বর্ধিত হল রাষ্ট্রীয় শোক। চলবে আগামীকাল 23 সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদ সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ রাজ্যের সকল বিদ্যালয় খোলা থাকবে, তবে স্থগিত থাকবে চলমান পরীক্ষা। আগামীকাল মঙ্গলবার হবে সুর সম্রাট জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া। আগামীকাল বন্ধ থাকবে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত। ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসম কণ্ঠ জুবিন গার্গের অকাল মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্যের 3 দিনের সরকারি শোক পালিত হচ্ছে। জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল 23 সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিন রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকবে। রবিবার সন্ধ্যায় দিশপুরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলায় নবম ও দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা স্থগিত। কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শকের নির্দেশক্রমে এবং জেলাস্তরীয় আভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি অর্থাৎ DLIEC এর সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার 22 সেপ্টেম্বর তারিখের অনুষ্ঠিতব্য নবম ও দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অপরিহার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিচালনা নিশ্চিত করা যায়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলার অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অবহিত করা হয়েছে। আজ সোমবারও শায়িত থাকবে জুবিন গার্গের দেহ। শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে সরু সজাইয়ে উপচে পড়া বীর। গৌহাটিতে জনপ্লাবন, কাঁদছে গোটা অসম। জলে ডুবেই মৃত্যু জুবিন গার্গের, ডেথ সার্টিফিকেট সিঙ্গাপুরের। সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে অসমের আপামর জনগণ যখন এর উপযুক্ত তদন্ত চাইছেন, তখন সিঙ্গাপুর সরকার জানিয়ে দিয়েছে জলে ডুবেই মৃত্যু হয়েছে তার। সিঙ্গাপুর সরকারের সেই ডেথ সার্টিফিকেট রাজ্য সরকারের হাতে এসেছে। তদন্তকারী CIDর কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে সেই প্রমাণপত্র। তবে সিঙ্গাপুর সরকারের কাছে জুবিনের পোস্টমর্টেম রিপোর্টও চেয়েছে রাজ্য সরকার। এদিকে অন্ত্যেষ্টি সোনাপুরে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সকালে শেষ যাত্রা। দিসাং রিসোর্টের কাছে জমি দিল সরকার। জোরহাটে যাবে চিতাভস্ম, হবে স্মৃতিসৌধ। পরিবারের ইচ্ছেকে সম্মান জানিয়ে গৌহাটিতেই জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিল সরকার। সোনাপুরের দিসাং রিসোর্টের পাশে কুমারকুচির হাতিমুরায় শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যে সেখানে 10 বিঘা জমি প্রস্তুত করছে প্রশাসন। শেষকৃত্যের পর স্মৃতিসৌধ নির্মিত হবে সেখানে। আগামীকাল 23 সেপ্টেম্বর সকাল 8টায় সরুসজাই থেকে শুরু হবে প্রয়াত শিল্পীর শেষ
যাত্রা। কুমারকুচিতে নিয়ে গিয়ে সেখানে সম্পন্ন হবে শেষকৃত্য। 9 দিনের মধ্যেই শেষ করতে হবে প্রস্তুতি। এসআইআর নিয়ে সময় বেঁধে দিল কমিশন। দেশ জুড়ে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে আর মাত্র 9 দিনের মধ্যে রাজ্যের সিইও দফতরগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। কিন্তু কবে এই ঘোষণা করল তারা? 9 দিনের মধ্যে প্রস্তুতি শেষ হলে এসআইআর কবে থেকে শুরু হবে? রিপোর্ট মতে সম্প্রতি নতুন দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন কমিশনের দিল্লির কর্তারা। সাফ জানিয়ে দিয়েছেন 10 থেকে 15 দিনের মধ্যে রাজ্য দরে দরে হবে এসআইআর। এর প্রস্তুতির সুবিধার্থে 30 সেপ্টেম্বরের একটি ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন তারা। এই কাজের জন্য সিইওদের গতবারের সংশোধনের পর তৈরি হওয়া ভোটার তালিকাও প্রকাশ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল শ্রীভূমি তথা করিমগঞ্জে। করিমগঞ্জের গৌরব সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে মোমবাতি মিছিল করে শ্রদ্ধা জানালেন ভারত বাংলা সীমান্ত জেলা শহরের অগণিত মানুষ। এদিন হাতে হাতে মোমবাতি নিয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে থেকে বিশাল শোক মিছিল বের হয়। মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে পেট্রোল পাম্পের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। পাকিস্তানকে আবার দুরমুশ করল ভারত। 7 দিনের মধ্যে দুবার হারালো আফ্রিদিদের। এশিয়া কাপের সুপার 4-এও পাকিস্তানকে সহজে হারিয়ে দিল ভারত। টিম ইন্ডিয়া এদিন 4টি ক্যাচ ফেলল, বোলিংও কিছুটা ছিল সাদামাটা। তবুও 172 রানের লক্ষ্যমাত্রা হেলায় অতিক্রম করে 7 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতে নিল। অধিনায়ক সূর্যকুমার যাদব 0 রানে ফিরে গেলেও অভিষেক শর্মা এবং শুভমান গিলের দাপটে জিততে কোনো অসুবিধা হয়নি। আসলে ভারতের যা ব্যাটিং গভীরতা, তাতে বিপক্ষের কোনো রানই নিরাপদ নয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে 500 বস্তা সার আসার পরও যান্ত্রিক কারণে বন্টনে অচলাবস্থা। শেষ পর্যন্ত শনিবার আলগাপুর এয়ার বরবুইয়া এগ্রো কেমিক্যাল অবশেষে 500 ব্যাগ সার এসে পৌঁছায়। খবর ছড়িয়ে পড়তেই রবিবার ভোর 4টা থেকে ইউরিয়া সার নিতে কৃষকরা দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন। তবে শনিবার আসা 500 বস্তা সারও কৃষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি, কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ত্রুটির কারণে পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। সকাল 9টা পর্যন্ত অপেক্ষার পরও যখন সার বিতরণ শুরু হয়নি, তখন কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।